নমস্কার, জয় জগন্নাথ। আর এই জয় জগন্নাথের মন্ত্রে এখন জমজমাট সৈকত শহর। সকালে 56 ভোগের পর উপাচার শুরু হয়েছে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আবিরের কাছে যাব। আবির, সকাল 9টা থেকেই রথযাত্রার উপাচার শুরু হয়েছে এবং জাস্ট কিছুক্ষণ আগেই তুমি যে ছবি আমাদের দেখাচ্ছিলে যে পাহান্ডি বিজয়ের শোভাযাত্রাও চলছে, ঠিক কি ছবি, এই মুহূর্তে কি কি উপাচার চলছে একটু তোমার মাধ্যমে জানবো। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সুদর্শন চক্র দিয়ে যে 3 রথ রয়েছে, 3 রথকে প্রদক্ষিণ করানো হচ্ছে। সুদর্শন চক্র দিয়ে 3 রথকে প্রদক্ষিণ করানোর অর্থ হচ্ছে যে বিগ্রহকে রথে প্রতিষ্ঠা করা হবে তার আগে ভগবানের নিরাপত্তার জন্য সুদর্শন চক্র দিয়ে প্রদক্ষিণ করানো হয়, নিয়ম অনুযায়ী তা, এবং সেই প্রক্রিয়াই চলছে। পাহান্ডি বিজয়ের যে উৎসব সকালবেলা 8:30টার পর যখন 56 ভোগ নিবেদন করা হয়েছিল, সেই 56 ভোগ নিবেদন পর্বের পরই শুরু করে দেওয়া হয়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ইসকনের যারা সেবায়িতরা রয়েছেন, যারা পূজারী যারা রয়েছেন, এছাড়া এই মন্দিরের যারা পূজার্চনার সাথে প্রত্যেকদিন যুক্ত থাকে তারা বেরিয়ে এসেছেন এবং তারা সেই পর্বটি করছেন। প্রত্যেক কটি রথকে, অর্থাৎ তালধ্বজ, দর্পদলন এবং নন্দীঘোষ, যে 3টি রথ রয়েছে সেই রথ প্রদক্ষিণ করার পর এই মুহূর্তে যে সুভদ্রার যে মূর্তি, নিমকাঠের যে তৈরি মূর্তি, তাকে অর্থাৎ দর্পদলনে তাকে অধিষ্ঠিত করা হলো। এবার যে পুজোর যে অনুষ্ঠান সেটা শুরু হবে হচ্ছে রথের মধ্যে। এই হচ্ছে সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করার পর ফের যারা পূজারীরা রয়েছেন তারা চলে যাবেন মন্দিরের মধ্যে। এরপর একে একে হচ্ছে বলরাম এবং হচ্ছে জগন্নাথ দেবের যে মূর্তি তাও নিয়ে আসা হবে, তা এনে অধিষ্ঠান করানো হবে হচ্ছে এই রথের মধ্যে। এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই শুরু হবে হচ্ছে রথের মধ্যে যে পুজোর যে অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠান। এই যে গোটা প্রক্রিয়াটিকে চালানো হচ্ছে, এই প্রক্রিয়া চালানোর পর পুনরায় রথের পুজো, রথের রশির পুজো, রথের যে চাকার যে পুজো সেটি করা হবে। তারপরেই হচ্ছে অনুমতি পাওয়া যাবে হচ্ছে যে রথ টানের জন্য। ইতিমধ্যেই হচ্ছে যে পুজোর যে অনুষ্ঠান, যেটা সকাল থেকে যেটি চলছিল তা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে যারা এই রথের পুজো দেখার জন্য আসতে চান তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন। একই সঙ্গে হচ্ছে দীঘাতে বৃষ্টিও শুরু হয়েছে, তার মধ্যেই হচ্ছে রথযাত্রার যে উৎসব, সেই রথযাত্রার উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাকি যে 2 রথে জগন্নাথ এবং বলরামের যে মূর্তি নিয়ে আসার পর যারা পুরোহিত যারা রয়েছেন, যারা এখানে পুজোর অনুষ্ঠান করেন, সেই প্রধান পুজোর অনুষ্ঠান তারা এখানে করবেন। এবং সেই পুজোর অনুষ্ঠান সম্পূর্ণ হবার পর এখানে যে শুকনো ভোগ যেগুলিকে নিয়ে এসে আগে থেকে রাখা হয়েছে, সেই ভোগ নিবেদন পর্ব সম্পন্ন করা হবে। তারপর দুপুর 2টোর সময়ের পর থেকেই রথ টানের যে প্রস্তুতি দীঘা থেকে তা শুরু করে দেওয়া হবে। সব মিলিয়ে যে নিয়ম বা উপাচার ছিল সেই অনুযায়ী দীঘার যে রথযাত্রার যে উৎসব তা শুরু করে দেওয়া হলো। একেবারেই দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, জগন্নাথ মন্দিরের সৌজন্যে বিরাট তীর্থক্ষেত্র। শুধু উইকেন্ডে নয়, দীঘা এখন সারা সপ্তাহের। মন্দির প্রতিষ্ঠার জেরে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। পর্যটকদের ভিড় আরো বাড়ছে আর স্থানীয়দের পকেট ভরছে। ছুটি পেলেই দীঘা বাঙালির প্রিয় ডেস্টিনেশন। উইকেন্ডের দীঘা মানেই ভিড়ে ভিড়। পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের ধারে তৈরি হয়েছে বিরাট জগন্নাথ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার পর দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, তীর্থযাত্রীদেরও প্রিয় গন্তব্য। মন্দির প্রতিষ্ঠার প্রথম বছরে পর্যটন ক্ষেত্রের সঙ্গে তীর্থক্ষেত্র দীঘা। রথযাত্রার আগে দীঘার মন্দিরে ভক্তদের ভিড়। এই জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। এখন আর শুধু উইকেন্ড নয়, সারা সপ্তাহ জুড়েই দীঘায় পর্যটকদের ভিড়। আমি ঠাকুরের দর্শন নেবো বলে এসেছি বাবা, দেখবো বলে। ভিড় খুব প্রচুর, তা হোক ঠাকুর আমায় ভালো রেখে দেওয়ার জন্য আমি এসেছি। দীঘা তো বাঙালির প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় তো স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ব্যবসায়ী সংগঠনের দাবি, মন্দির উদ্বোধনের পর 1.5 মাসে 40 লক্ষ পর্যটক গিয়েছেন দীঘায়। এই মরশুমে হোটেল ব্যবসায়ীদের আয় 40% বেড়েছে।
আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি। মন্দিরটা যেহেতু তিনি আমাদের উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে। পর্যটক ঠাসা দীঘায় হোটেল ব্যবসায়ীদের লক্ষ্মী লাভ, আয় বেড়েছে পরিবহন ব্যবসায়ীদেরও। দীঘাগামী অতিরিক্ত ট্রেনের যাত্রী বেড়েছে, রেলের আয় বেড়েছে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরে দীঘাগামী 38টি সরকারি বাস নেমেছে। বেশিরভাগ দিনই বেসরকারি বাসে সিট ফাঁকা থাকছে না। লোকজন কেমন আসছে? ভালোই ভালো খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস, লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস নিয়ে প্রায় 250 চলছে, সব বুক। সব বুক। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে মন্দির যাবে। পুরীর মতোই সৈকতের পাশে বিরাট মন্দির জগন্নাথ দর্শন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যাচ্ছেন, ভিন রাজ্য থেকেও অনেকে দীঘায় ভিড় জমাচ্ছেন বলে দাবি। বিক্রি বাট্টা ভালোই হচ্ছে এখন বর্তমানে, লোক ভালোই আছে দীঘাতে। এখন নতুন মন্দির উদ্বোধন হয়েছে তো সবাই প্রায় দেখতে আসছে, লোকাল থেকে শুরু করে বাইরে থেকেও লোক আসছে, বিহার থেকেও মানে বাইরে থেকেও আসছে, ইউপি টিউপি থেকেও আসছে মানুষ। দীঘায় পর্যটকদের ভিড় বাড়ছে, স্থানীয়দের আয়ও বেড়েছে। ছোট দোকানের সংখ্যা অনেক বেড়েছে মন্দির প্রতিষ্ঠার পর। জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। বাম্পার ব্যবসা হচ্ছে এই মন্দিরের জন্য, পর্যটক বেড়ে গেছে আর ব্যবসাও আমাদের বাড়ছে, ভালোই ব্যবসা হচ্ছে। সেল ভালো হয়, এই বৃষ্টির মধ্যেই ভালোই সেল হচ্ছে, এত পর্যটক বেড়ে গেছে, ভালোই সেল হচ্ছে। শুক্রবার রথ, দীঘায় সাজো সাজো রব। পর্যটকদের ভিড়, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন। ভিড়ে ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। সমুদ্রের জলে এখন নামবেন না, বন্ধ অবস্থায় স্নান করবেন না, বাচ্চাদেরকে হাত ধরে রাখুন, সমুদ্রে ভরা পোটার চলছে। নিউজ 18 বাংলা। বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দীঘা এখন তীর্থক্ষেত্র। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে যাব। সুজিত, মন্দির প্রতিষ্ঠার জেরে তো বদলে গিয়েছে দীঘার অর্থনীতি, কতটা চাঙ্গা হয়েছে, তুমি কি ছবি দেখছো? গত 3-4 দিন ধরে আমরা যে ছবি তুলে আনছি, যা কথা শোনাচ্ছি, সেখানে ব্যবসায়ীরা দীঘার তারা নিজেরাই বলছেন যে তাদের কিন্তু লক্ষ্মী লাভ হচ্ছে। তার কারণ জগন্নাথ মন্দির এবং তারপর থেকে ভিড় বাড়ছে, আর রথে যেন ভিড় উপচে পড়েছে। এই যে পর্যটকদের আনাগোনা বাড়া এবং তিল ধারণের যেখানে জায়গা নেই, সেখানে অর্থনীতি অনেকটাই কিন্তু ভালো হয়েছে, এমনটাই দাবি করছেন ছোট থেকে বড় মাঝারি সব ধরনের সৈকত শহরের ব্যবসায়ীরা। তারা বলছেন সরাসরি যে উইকেন্ড মানে শনি রবিবার এমনিতেই ভিড় থাকতো, কিন্তু এখন যে ভিড় সেটাকে লাগাম ছাড়া ভিড় বলছেন। এবং সেই ভিড়ের যে ছবি, একটা কারণ আজ রথ, এবং সেই রথ যখন শুক্রবার পড়েছে, শনি রবি আগামীকাল পরশু, তিল ধারণের জায়গা নেই। হোটেলে হোটেলে খোঁজ নিয়ে দেখেছি, আমরা যে খবর দেখিয়েছি সেখানে প্রিয়াঙ্কা দেখতে পাবে যে একেবারে বলা যায় যে জায়গা নেই। আর আজকে সকাল থেকে কি বাসে ট্রেনটা সংখ্যায় কম, তাই কিন্তু ট্রেন ঢুকলেই বোঝা যাবে যে ভিড়টা, খবর পাচ্ছি প্রচুর ভিড়, পায়ে হেঁটে আসছেন আশেপাশের মানুষজন। আসলে প্রথমবার রথ, এবং প্রিয়াঙ্কা সেই রথে যিনি মূল হোতা, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রথের রশিতে টান দেওয়া কিংবা বলা যায় সামনে থেকে তদারকি করা, সবটাই তিনি করবেন। গত 3 দিন ধরে অর্থাৎ পরশু থেকে আজ পর্যন্ত তিনি তদারকি করছেন। এবং এই যে ব্যবসায়ীদের বিষয়টা সামনে আসছে, সেখানে নিরাপত্তার বিষয়টাও কিন্তু পুরো সৈকত শহর জুড়ে কিন্তু জারি রয়েছে। এবং সময় এগিয়ে আসছে, আর কিছুক্ষণ পরে রথ টানা, ইতিমধ্যে আনুষঙ্গিক পুজো শুরু হয়ে গেছে, পুজোয় ঢুঁ মারছেন মানুষজন, মন্দির একেবারেই সুজিত, একেবারেই জমজমাট জনসমুদ্র দীঘা, যার জেরে অর্থনীতিও চাঙ্গা।